17 তারিখ দিন গিয়া রাত্রের থেকে শুরু হবে 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। এক রাস্তার প্রস্তুতি। আল্লাহ মনে হয় আমাদের দিকে মেহেরবানি করে তাকায় দিছেন যে বন্ধুর উম্মতকে তো একটা রাত্র দিলাম লাইলাতুল কদর ধরার জন্য, কিন্তু রমজান মাস ছিল, ওদের আবার সিজন ছিল, আবার ঈদ মাথার উপর ছিল, কামাই করার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, চাকরি বাকরির কারণে একটা রাত্রকে ধরতে পারে নাই। তো আবার আরেকটা সুযোগ আমাদের সামনে এনে রেখা দিয়েছে। এখন 10 রাত্রের সুযোগ যে বন্ধুর উম্মত একটা ধরো আর জীবনটা ধরো। এই জন্য 10 রাত্র সামনে দিয়ে দিয়েছেন। আমি বানায় বলতেছি না, কোরআন কসম খাইতেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সূরা ফজর আল্লাহ কসম খাইতেছেন 10 রাত। ভাই হাকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওনার হাদিসের কিতাবে, এক রাত্র এক লাইলাতুল কদরের সমান। যে এক রাত্র মনের থেকে ইবাদত করবে, আল্লাহর কাছে মাপ চাবে, ইস্তেগফার করবে, চোখের পানি ঝরাবে, সে এক লাইলাতুল কদরের সমান সওয়াব পাবে। 10 রাত্রে কয় লাইলাতুল কদর? একদিন 1 বৎসরের সমান। সারা দিন আপনি যে ইবাদত করবেন ওটা 1 বৎসরের ইবাদত লেখা হবে। এক রোজা 1 বৎসরের রোজার সমান। 1 টাকা দান করা 1 বৎসর দান করার সমান। দিনটা 1 বৎসরের সমান, রাত্রটা লাইলাতুল কদরের সমান। এখন আপনার কাছে প্রশ্ন, সুযোগ তো দিল, আপনি যদি নিজের জীবনকে প্রস্তুতি না নিলেন তাহলে কালকে কিন্তু পস্তাইতে হবে। এগুলোই আমার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে। জান্নাত দেখাবে আর আপনাকে আমাকে কাঁদাবে। জান্নাত দেখাবে, সত্য দেখাবে, আর আল্লাহ বলবে ছিল তোমার জন্য, কিন্তু আফসোস সুযোগ তো আমি দিছিলাম প্রস্তুতি নেওয়ার জন্য, সমাধানের জন্য সুযোগ তো দিছিলাম, যদিও সমস্যা ছিল, সমাধানের ব্যবস্থাও তো ছিল, সুযোগও তো আমি দিছিলাম, আমার বন্ধুর উম্মত বানাইছিলাম, তুমি কেন সমাধান করে আসলে? এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন, আখেরাত সমস্যা, সমাধান অনেক সহজ, আমাদের হাতের মুঠায়। সুযোগ সামনে আসতেছে। আজকে 13 তারিখ, আর মাত্র কয়দিন পরে 14, 15, 16, 17 তারিখ দিন গিয়া রাত্রে লাইলাতুল জিলহজের প্রথম রাত্রি শুরু হবে। ওলামা যদি আমার বিরুদ্ধে ফতোয়া না দিত না, আমি বলতেছি মিডিয়ায় কথা চলে যাবে, আমার মন চায় ওলামা যদি আমার বিরুদ্ধে ফতোয়া না দিত তাইলে আমি রমজানে যেরকম ইতিকাফ করছে শেষ 10 দিন, আমিও ঘোষণা দিতাম যে এই 10 দিন 10 রাত্র যেন আমরা মসজিদে ইতিকাফ করে কাটাই। কেন? বাড়িতে থাকলে উদাসীনও হইতে পারি, ঠিক না? বাড়িতে থাকলে উদাসীনও হইতে পারি, বাড়িতে থাকলে গাফেলও হইতে পারি, বাড়িতে থাকলে ঘুমের মধ্যে কেটে যেতে পারে, বাড়িতে থাকলে শয়তানও আমাদেরকে টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল, সোবাইলে লাগায় দিতে পারে, ঠিক না? আর আল্লাহর ঘরে থাকলে ওইগুলার থেকে বেঁচে থাকবো, ঠিক না? না, বাঁচবো না। এই জন্য আমার মন চায়, কিন্তু ওলামাদের পক্ষ থেকে অনুমতি নাই, এই জন্য আমি ঘোষণা দিতেছিলাম, নাহলে আমার মন চায় এই 10 দিনের ফজিলত দেখা যে কমসে কম 9 রাত্র যদি এই উম্মত মসজিদে কাটাইত, যুবকরা কাটাইত, পুরুষরা কাটাইত, মা বোনরা যদি ঘরের ভিতরে
ইবাদত বন্দিগিতে কাটায় দিত। তাইলে মনে হয় হয় একটা লাইলাতুল কদরও যদি ভাগ্যে লেখা হয়ে যায়, ওর তো বেড়া পারই পার, ওর কিস্তি তো পারে লাগবেই লাগবে। 83 বছর কে বাঁচবো আমরা? ইনশাআল্লাহ সামনের 10 দিন কাজে লাগাবেন। ও হুজুরদেরকে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে কোন রাত্রটা প্রথম রাত্র। ঘোষণা হবে, চাঁদ কমিটির থেকে ঘোষণা হবে যে জিলহজের প্রথম 10 দিনের প্রথম রাত্রি আজকে। পায়ে হাত দিয়া ইবাদতে কাটায়, দোয়ায় কাটায়, মাপ চাইতে চাইতে কাটায়, এক ফোঁটা পানি জড়ায় কাটায়, দিনগুলাকে গুনার থেকে বিরত থাকে। যদিও আল্লাহর হুকুম ছিল এই উম্মতের জন্য 4 মাস গুনাহ না করার হুকুম ছিল। আল্লাহ আমাদেরকে অনুরোধ করছিলেন যে 4 মাস গুনাহ করো না। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 1 মাস যাওয়ার পথে জিকাদা, পরে জিলহজ, পরে মুহররম, এই 4 মাস আল্লাহ আমাদেরকে গুনাহ করতে নিষেধ করছিলেন। আর এটা আল্লাহ অধিকার রাখে, কেননা 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস কে দেয়? কে দেয়? একটার যদি পয়সা নিতেন না, একটার, তাহলে আমরা সব লেংটি পড়ার পয়সা আমাদের কাছে হতো না। লেংটি চিনেন কি? শুধু লজ্জাস্থান ঢাকার মতো কাপড় কেনারও পয়সা আমাদের কাছে হতো না। দেখামো, যদি অক্সিজেনের বিল নিতাম, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই। যান যে জিজ্ঞাসা করেন, দাউদকান্দি হাসপাতালে অক্সিজেন আছে, জিজ্ঞাসা করেন লিটার কত করে। ওই হিসাবে 550 লিটারের দাম কত হয় পুরন দিয়া বাইর করেন। আর আমি বাইর করে দেব? আমি বাইর করলে পানির দামে করব, পানির দামে। 1 লিটার পানি 30 টাকা, 1 লিটার অক্সিজেন যদি 30 টাকা বিল হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো এই প্রত্যেককে। 16,500 টাকা ডেলি, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। আপনি বিল দিতেন না বিয়ে করতেন? বিল দিতেন না বাড়ি বানাইতেন? বিল দিতেন না গাড়ি কিনতেন? বিল দিতেন না যুবকরা যায় কি কয় দামি দামি ফোন কিনত? কি কয়? বিল দিতা না যায় হোটেলে খাইতা? যেই দামি দামি হোটেল হইতেছে হাইওয়ের উপরে, ঠিক না? কি কও? বৈরবে একটা আছে জান্নাত, আমার মনে চায় এই রোডও একটা হোটেল দিয়া দেই জান্নাত। কি কি দিয়ালামু? আরে মিয়া, মিয়ামি না তো, বৈরবে হোটেলের নামই হলো জান্নাত। মিয়ামি কোথেকে? জান্নাত দিলে সব ফেল। কি বৈরবে হোটেলের নাম কি? জান্নাত। আমার মনে চায় এই রোডও একটা দিয়া দেই জান্নাত নামে। আমি না দিতে পারলেও কাউকে তাশকিল করতেছি আমি। ওই যাইব, অপেক্ষা করো, আছে আমার কাছে পাবলিক। কয়া দিব, হয়তো মাথায় ঢুকা যাইব, বানায় দিব একটা হোটেল জান্নাত নামে। তো যদি আমরা অক্সিজেনের বিল দিতাম, কোত্থেকে খাইতাম? একটার বিল দেখাইলাম, এই শরীরে 100টার বিল দেখানো যায়। 100টা ডেলি কোটি টাকা বিল আমি পানির দামে হিসাব করে মিলাই দিতে পারবো। কোটি টাকা বিল দিতেন। এটা সার্ভিস কে দেয়? বিনা পয়সায়, ঠিক না? ওই আল্লাহ কি অধিকার রাখে না? না রাখে না?
তাইলে চলেন অঙ্গীকার করেন, প্রথমে তওবা করেন মসজিদে বসা। যুবক পায়ে হাত দিয়া বলি, তওবা করো। তোমরা তো আমার কথা মানো না, আমি অহংকার করে বলতেছি না। আরে আমাদের ধর্মের না, শুধু পরীক্ষামূলক দেখা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সুসংবাদ শুনাইতেছি আপনাদেরকে, শুক্রবারও এক যুবক আসবে যে মুসলমান হবে। এভিডেভিড আমার কাছে চলে আসছে, পুরা কাগজপত্র চলে আসছে। শুধু পরীক্ষামূলক করতে যায়, যে দেখি হুজুর তো কয় এটা করলে এই দেখবো সেই দেখবো, দেখি কিনা। পরীক্ষামূলক করতে যায়, আল্লাহ ওরে এরকম দেখাইছে যে এখন সব ছাইরা আমাদের কাছে আসতেছে। আবার আমি একটু দেরি করছি, ও 2 দিন আগেই বলছিল যে আমি আইসা পড়ি, শুক্রবার পর্যন্ত আমি বাঁচবো কিনা জানি না। আমি যা দেখতেছি, আল্লাহ যা দেখাইতেছে, আমি বিশ্বাস করতে পারতেছি না আমি শুক্রবার পর্যন্ত বাঁচবো কিনা। আমি বলছি দোয়া করব, আল্লাহ তোমাকে শুক্রবার পর্যন্ত বাঁচাক, ইসলামে ঢুকার পরেই যেন তোমার মউত হয়। একবারে অল্প বয়সে। কিন্তু আমি আমার জাতির যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, ওদেরকে অভ্যাস করতে পারতেছি না যে পরীক্ষামূলক অভ্যাস করে দেখো। পারবা তোমরা? আরে যুবকরা কি কয় পারবা? তাইলে বলো, প্রথমে বলো আমি অতীত থেকে তওবা করলাম। বলো যে আল্লাহ অতীত থেকে, উঠাও দোনো হাত উঠাও, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও। শুধু 2টা কাজ করবা 24 ঘন্টা, পারবা? হ্যাঁ, কয়টা কাজ? 2টা। আজকের থেকে অঙ্গীকার করো যে আমি নামাজের সাথে কখনো আপোষ করব না, নামাজ ছাড়ব না। জান দিব কিন্তু নামাজ। পারবা? না যুবকরা পারবো না। পারবা? কে কে পারবা দেখি? ওয়াদা করো পারবা কিনা। পারবা? পড়ো পড়ো পড়ো, নাহলে অনেক পস্তাবে। দ্বিতীয়টা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। এটা কঠিন? যখনই ঘুমাবো তখন কি করব? শুধু বলবো আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমায় যাব। 6 মাস কন্টিনিউ করো, 6 মাস একাধারে, একদিনও যেন মিস না যায়। কসম খোদার 6 মাস যাবে না। এর আগে আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমি অহংকার করে বলতেছি না, আমার কাছে ডজনের উপরে হয়ে গেছে। শুধু পরীক্ষামূলক করতে যায় ডজনের উপরে আমাদের কাছে চলে আসছে, শুধু আমার হাতের উপর দিয়া ডজনের উপরে। আমি অহংকার করে বলতেছি না। আল্লাহ যেন, আমি বরং আশা রাখি হতে পারে এইগুলাই আমার আখেরাতের সবচেয়ে বড় পুঁজি হবে, পার হওয়ার জরিয়া হবে। ওদেরকে দেখাই আমি পার হয়ে যাবো ইনশাআল্লাহ। 12 জনের উপরে। আর আরো পাইপলাইনে আছে আলহামদুলিল্লাহ অনেকগুলা। কেননা ফর্মালিটি লাগে, বললেই তো করা যায় না, ফর্মালিটি লাগে। পাইপলাইনে এখনো আছে, এন্টার একটা ফ্যামিলি পাইপলাইনে আছে, আরো এককভাবে অনেকগুলা পাইপলাইনে আছে। শুধু পরীক্ষামূলক করতে যায়। আর আমি এই যুবকদের পায়ে ধরে ওদেরকে করাইতে পারতেছি না যে ঘুমের সময় শুধু আল্লাহর কাছে মাপ চায়। পারবা? আর সামনে যে 10 দিন 10 রাত্র আসতেছে, খোদার ওয়াস্তে 10 দিন বড় বড় গুনার থেকে বেঁচে যাবে। 10 দিন মোবাইল না চালাইলে কিচ্ছু হবে না।
অচিরই একটা দিন আসতেছে, ঘুমের থেকে উঠে দেখবা মোবাইলের সংযোগ নাই, অচিরই আসবে। হইতে পারে আমি চোখে দেখা যেতে পারি কবরে, তোমরা তো দেখবেই দেখবে। অচিরি ঘুমের থেকে উঠা দেখবে ইন্টারনেট, হাওয়া, প্রযুক্তি সব মাটির সাথে মিশা গেছে। রাজত্বটা কার? তোর মালিক কে? ওটার মালিক কে? সবকিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। অচিরেই বিলুপ্ত হয়ে যাবে, তখন থাকবে কি করে? এই জন্য 10 দিন গুনার থেকে বেঁচে থাকো কমসে কম। জিলহজের 1ম তারিখ থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন। ঘরটা আমাদের না মালিক, ঘরটা আপনারই। আপনার ঘরে বসেই হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। এর ভিতরে ছোট ছোট তোলাবাও আছে, ছোট ছোট মাসুম শিশুও আছে, যাদের পায়ের নিচে ফেরেশতা গালিচা বিছায়। ওলামাও আছে, সাদা দাড়িও আছে, যাদেরকে দেখলে আপনি লজ্জা পান। বিশেষ করে যুবকরা আছে, যাদের থাকার কথা ছিল কোথায় আর ওরা আছে কোথায়। বেশি কিছু চাবো না মালিক, শুধু এতটুক চাবো আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না মালিক। আপনার কাছে যদি কবুল হয়, হায় হায়, তো কৃত দাস সাইয়েদ হয়, বেলালও সাইয়েদ হয়। আপনার কাছে যদি কবুল হয় তো সোহাইবও জান্নাতি হয়। আপনার কাছে যদি কবুল হয় তো সুমাইয়াও শহীদের রানী হয়। সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা যার মিলে কবুলিয়াতের উপরে, বিদা আমরা আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা জটিল রোগে আক্রান্ত, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা ঘুমায়া আছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, এই মসজিদের সাথে যারা সংযুক্ত ছিল, এমনকি কমিটির ভিতরে যারা আছে এবং যারা ছিল এখন নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আয় আল্লাহ, উম্মতে মুহাম্মাদি জিন হোক আর ইনসান হোক, সবাইকে আপনি মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, জিলহজের 10 দিন এবং 10 রাত্র আপনার হুকুম মতো কাটায়া লাইলাতুল কদরের সওয়াব নেওয়ার তৌফিক নসিব করেন। আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত করেন না। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। বিশেষ করে যারা প্রবাসে আছে, আল্লাহ এরা আমাদের রেভিডেন্ট যোদ্ধা, আল্লাহ এদেরকে প্রবাসে সুখে রাখেন, শান্তিতে রাখেন, সুস্থ রাখেন, সবল রাখেন, রহমতের চাদর দিয়া ঢাইকা রাখেন। কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়েন না। আয় আল্লাহ, কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়েন না। আয় আল্লাহ, এদের প্রাপ্য, এদের কপালে যতটুক লেখা রাখছেন,
ক্লান্তি ছাড়া এদের হাতে উঠায় দিয়ে। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।